আজকে আমরা বীজগণিত নিয়ে আলোচনা করব, মান নির্ণয়ের অঙ্ক। তোমরা যারা আমার ভিডিও দেখতেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পাও। আমি বরাবরই যে অঙ্কগুলো করে রাখি বা করে দেই সেটা হচ্ছে বেসিক থেকে করাই আমি। আজকে আমরা যেহেতু মান নির্ণয়ের অঙ্ক করব, আমরা সেই মান নির্ণয় অঙ্ক ক্লাস 7 থেকে করে আসতেছি। 7-এ আছে, 8-এ আছে, 9-এ আছে, 10-এ আছে, এমনকি যারা এখন চাকরি পরীক্ষা দিচ্ছে তাদেরও আছে। চাকরি পরীক্ষায় সর্বনিম্ন একটা মান নির্ণয়ের অঙ্ক থাকবে, একটা অথবা দুটা থাকবেই। তো আমরা যদি বেসিক থেকে শুরু করি তাহলে ইনশাআল্লাহ চাকরি পরীক্ষায় একটা দুটা মার্ক অবশ্যই আমরা কমন পাবো, 100% কমন পাবো। আমরা একটু যদি মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখি। প্রথমে আমি একটু সূত্রগুলো নিয়ে একটু কথা বলবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দুটো সূত্র আছে। একটা হচ্ছে প্লাসের সূত্র আর একটা মাইনাসের সূত্র। যদি এখানে আমি প্লাস দেই এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস দিলে পরে মাইনাস 2ab, যদি মাইনাস দেই তাহলে হবে কি প্লাস, মনে রাখতে হবে। আর এ প্লাস বি হোল স্কোয়ার, এটার সূত্র কি? যদি হোল স্কোয়ার হয়, এখানে প্লাস আছে তাহলে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, এখানে মাইনাস হলে তাহলে এখানে কি হবে প্লাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস। স্কোয়ার আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা মানে ম্যাক্সিমাম সময় একটা ভুল করি, সেই ভুলটা আমি একটু লিখে দেই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কি কোনো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখছি? আমি লিখি নাই। তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সূত্রটা দিয়ে এই দুটার মধ্যে যে কোনো একটা করে, অথচ এর সূত্র একটাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা যারা অঙ্ক করব এটা একটু খেয়াল রাখি, ঠিক আছে? আচ্ছা, আমি একটু বেসিক করাতে চাচ্ছি। ম্যাক্সিমাম সময় আমাদের যে অঙ্কগুলো থাকে, প্লাসের অঙ্ক থাকে, আমাদের মাইনাসের দরকার পড়ে। সাপোজ এ প্লাস 1/, এর মান দেওয়া আছে √5। এ প্লাস 1/, এর মান, এ প্লাস 1/, এর মান আছে √5। আমার মান লাগবে a মাইনাস 1/a, এটা। তাহলে আমি বরাবর বলি যে কোনো সূত্র অত না ফেলে যে মানটা আমার দেওয়া আছে এটাকে যদি আমি বর্গ করে দিই তাহলে আমি মাইনাসের মানটা পাবো। কিভাবে পাবো? a প্লাস 1/a পুরোটার উপরে স্কোয়ার, √5 তার উপরে স্কোয়ার। আমি এই মানটাকেও বর্গ করছি, এটাকেও বর্গ করছি, উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে a প্লাস 1/a তার উপরে হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার আছে, তাহলে সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল রুট আর স্কোয়ার কাটলে কি হয়? 5। এটা a আর a কাটা যায়, এখান থেকে a মাইনাস 1/a পুরোটার উপরে স্কোয়ার ইকুয়াল টু 5। এখানে 4 এর আগে প্লাস, ও পাশে যায় মাইনাস। a মাইনাস 1/a তার উপরে কি স্কোয়ার ইকুয়াল টু কত হয়? 1। a মাইনাস 1/a স্কোয়ারের পাশে যায় √1 হয়, 1 কে রুট করলে কি হয়? 1ই হয়। তাহলে a মাইনাস 1/a এর মান কত পেলাম আমরা? 1। তাহলে যদি আমার প্লাস মান দেওয়া থাকে, মাইনাস মান আমরা কি স্কোয়ার করলেই পাবো। আবার যদি মাইনাস থাকে তাকেও যদি স্কোয়ার করি তাহলে প্লাসের মান পাবো। আমরা এই কাজটা করব যে সব সময় যদি প্লাসের মান দেওয়া থাকে মাইনাসের মানের জন্য বর্গ করব, যদি মাইনাস থাকে প্লাসের জন্য তখন আমরা বর্গ করব। আমরা 30তম বিসিএস একটা অঙ্ক আসছিল, এটা লক্ষ্য করি। a মাইনাস 1/a, a মাইনাস 1/a, এটার মান দেওয়া ছিল হচ্ছে 3।
3 হলে a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমরা এটার যদি সূত্র ভাঙাই তাহলে আমরা কি জানি, a প্লাস 1 ডিভাইড a তার উপরে কি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস 1 ডিভাইড a। এই যে সূত্রটা হচ্ছে যে এখানে আছে, এই যে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমার দেওয়া আছে কি a মাইনাস 1 ডিভাইডেড a এর মান, আমার এখানে লাগবে কিসের মান, প্লাসের মান। তাহলে একটু আগেই তো বললাম যে প্লাসের মান যদি থাকে মাইনাসের মান বের করার জন্য আমরা এটাকে বর্গ করে দিব, আবার যদি মাইনাস দেওয়া থাকে প্লাসের দরকার হয় বর্গ করে দিব। এবার আছে আমার মাইনাস, তাহলে আমি এটাকে যদি বর্গ করি a মাইনাস 1 ডিভাইড a তার উপরে কি স্কয়ার ইকুয়াল টু 3 এর উপরে স্কয়ার, তাহলে কি হয় a প্লাস 1 ডিভাইড a তার উপরে স্কয়ার, এখানে প্লাস আছে হবে কি মাইনাস 4ab ইকুয়াল টু 3 3 কত হচ্ছে 9। তাহলে a প্লাস 1 ডিভাইড a তার উপর আছে স্কয়ার, এটা যদি কেটে দেই এই 4 আছে মাইনাস, ওপর সাথে কি হবে প্লাস 9 প্লাস 4 a প্লাস 1 ডিভাইড a এর রুট ওপর সাথে কি হবে স্কয়ার, 9 আর 4 কত হয় 13। তাহলে a প্লাস 1 ডিভাইড এর মান আমরা পাইলাম 13। আমরা যদি এখানে রুট ওভার 13 বসায় দেই মাইনাস 3 এটা কাটা যায় ইন্টু রুট ওভার কত 13। এখন আমরা যে জায়গায় ভয় করি এই যে রুট আছে তার উপরে কিউব আছে, আমি এটা নিয়ে এখনই একটু আলোচনা করতে চাচ্ছি। আমরা কি জানি a গুণন a কি হয় a স্কয়ার, তাহলে এটা যদি স্কয়ার হয় ধরি a স্কয়ারের উপরে কি আছে রুট আছে, তো রুট আর স্কয়ার কেটে যায়। আচ্ছা আরেকটা কাজ করি, রুট ওভার a গুণন রুট ওভার a, এই দুটোকে আমরা কিভাবে লিখতে পারি রুট ওভার a তার উপরে স্কয়ার, তার মানে স্কয়ার স্কয়ার কাটা গেলে কি থাকে a, তার মানে দুটো রুট যদি হয় তাহলে একটা পূর্ণ সংখ্যা লেখা যায়। যদি তিনটা থাকে রুট a গুণন রুট a গুণন রুট a, অর্থাৎ এটা ছিল কি রুট ওভার a তার উপরে কি ছিল কিউব, মানে তিনটা রুট, এই দুইটা মিলে লেখা যায় কি a, লগে একটা কি আছে রুট a, তার মানে আমরা এখানে লিখতে পারি 13 রুট ওভার 13 মাইনাস 3 রুট ওভার 13, তাহলে ইকুয়াল 13টা রুট 13 থেকে 3টা যদি বাদ দেই 10টা রুট ওভার 13, এটাই অ্যান্সার। আমরা আশা করি বুঝতে পারছি। আচ্ছা এবার আমরা একটা অঙ্ক দেখি, এই অঙ্কটা যদি আমরা সূত্র দিয়ে করতে যাই তাহলে আমাদের সময় লাগবে। তো আমরা কিছু কিছু অঙ্ক আছে যেগুলো সব অঙ্কের সূত্র ব্যবহার করব না, কিছু টেকনিকও ব্যবহার করব। এখানে একটু লক্ষ্য করি a প্লাস বির মান দেওয়া আছে 7, তারপর আরেকটা ইকুয়েশন আছে স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আছে কত 25। তাহলে ab মানে কি গুণ করা হয়েছে, মানে দুটো সংখ্যা এর একটা মান আসবে বির একটা মান আসবে, দুটো সংখ্যা অথবা আমরা এখান থেকে সহজেই সূত্র ভাঙে অঙ্কটা করতে পারি, এখান থেকে করা যায়, এখান থেকে সহজে করা যায় হচ্ছে এইভাবে যে এটা যেহেতু দুটো সূত্র জানি প্লাসের একটা মাইনাসের একটা, তাহলে আমার যেহেতু এখানে প্লাসের মানটা দেওয়া আছে তাহলে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত আছে 25। তাহলে এটার মান দেওয়া আছে 7ab স্কয়ার মাইনাস কি 2ab ইকুয়াল টু কত 25, 7 7 49 মাইনাস 2ab ইকুয়াল টু 25। তাহলে 49 পাশে যা কি হয় মাইনাস হয়, মাইনাস 2ab, তাহলে 25 বিয়োগ 49 মাইনাস 2ab ইকুয়াল টু, এটা ভাঙালে হয় মাইনাস 24। যদি a মাইনাস কাটা যায় 2 যা ভাগ হলে ab ইকুয়াল টু হয় 12, মোটামুটিভাবে 12ই অ্যান্সার। তো আমি যেটা বলতে ধরলাম সেটা হচ্ছে যদি সূত্র দিয়ে করি আমি তাহলে আমার এইভাবে বড় হয়ে যায়, আর যদি আমি কই যে আমি সূত্র দিয়ে করব না তাহলে কি হয়, তাহলে আমরা লক্ষ্য করি এটাকে যদি আমরা ভাঙাই এমন দুটি সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যাতে আমার কি হয় 7 হয়, তাহলে 5 যোগ 2 হলেই 7 হয়,
আর এটাকে ভাঙ্গে তো কখনো 7 আমি দুটো যোগ করলে কি 7 হবে? এটা সম্ভব নয়। তাহলে অপশনে এই দুটার একটা, আর যদি দুটার একটা না হয় তাহলে আমার এটা কারেক্ট। আচ্ছা, তাহলে পরের অপশনে বলছে 5 এর উপরে স্কয়ার করি, তার 2 এর উপরে স্কয়ার করি, তাহলে কত হয়? 5 5 25 যোগ কত 4 ইকুয়াল টু 29, কিন্তু আছে আমার কত 25, তার মানে গ্রহণযোগ্য নয়। আমি যদি 12 করি, তাহলে এই 12টাকে যদি ভাঙ্গাই, হ্যাঁ এটা তো গুণফল 12, তাহলে আমি 3 গুণন কি দিতে পারি 4, তাহলে 3 যোগ 4 তার মানে 7, এটা হয়েছে। আমি যদি এখানে মান বসাই 3 এর উপরে স্কয়ার যোগ 4 এর উপরে স্কয়ার, 4 4 16, 3 3 25, এটাও মিলে যায়, এটাও মিলে যায়, তার মানে এটা কারেক্ট। আমরা এইভাবেও খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারি। আমরা যারা মান নির্ণয় থেকে অঙ্ক করব তাদেরকে অবশ্যই অবশ্যই অঙ্ক পাইতে গেলে এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে এবং টেকনিক জানা থাকতে হবে। আপনারা অবশ্যই এই যে সূত্রগুলো দিয়ে লিখে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, আগামীকাল আমি বাকি অঙ্কগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।